বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট খারাপ, হ্যাঁ, বিধায়ক থেকে শুরু করে বারংবার বলছে যে লোকজনের দোষ, মানে রাস্তাঘাট ঠিক করে না, কি বলবেন? নমস্কার, আমি পাঁচগ্রাম নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম জিপির প্রধান বলছি। রাস্তাঘাট যেটা বলছেন পঞ্চায়েতের মাধ্যমে যেগুলো হচ্ছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে বিরোধীরা লুটতরাজ করছে কন্ট্রাক্টরদের মাধ্যমে। আর জেলা পরিষদের যে রাস্তাগুলো হচ্ছে বিধায়ক তো মানে এক নম্বর চোর এখানকার এমএলএ মানবেন্দ্র মণ্ডল মোটা টাকা নিয়ে রাস্তাঘাটগুলো, এবার তো কন্ট্রাক্টররা নিজের বাড়ি থেকে খরচ করবে না, মোটা টাকা তুলে নিচ্ছে, রাস্তাঘাটের এরকম বেহাল অবস্থা। পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে ঢোকার রাস্তা কিন্তু বেহাল। পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্র ওইটার যে রাস্তাটা আছে সেটা কিন্তু জেলার রাস্তা, জেলা পরিষদের রাস্তা, পঞ্চায়েতের না। আর আপনারা দেখছেন আমার অঞ্চলে যে কাজগুলো হচ্ছে সেগুলো তো আমি কাজ করেও পাস করেও কাজটা করতে পারছি না, পুলিশ নিয়ে কাজ করতে হচ্ছে। এখানকার যিনি ব্লক সভাপতি আছেন তিনি ওই কন্ট্রাক্টরদেরকে হুমকি দিচ্ছেন যে কাজ করতে নামলে নাকি ওই লেবারগুলোকেও ধরে মারবে। আপনারা খবরের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশ নিয়ে কাজগুলো করছি। নাম? আমার নাম সালমা ইয়াসমিন, পাঁচগ্রাম জিপির প্রধান। 63টা কাজ আমাদের চালু হয়েছে, কিন্তু অতি কষ্টে আমি কাজটা করছি। যে কাজই করতে আছি ব্লক সভাপতির হুমকিতে কাজ করা যাচ্ছে না পাঁচগ্রাম জিপিতে। আর ব্লক অফিস থেকে শুরু করে যে সুবিধাগুলো আসছে, আপনার ত্রিপল থেকে শুরু করে যে গাছপালাগুলো আসছে, ব্লক সভাপতির নির্দেশ যে পাঁচগ্রাম জিপিকে কোনো সুবিধা যাতে দেওয়া না হয়, কারণ প্রধানের পপুলারিটিটা বাড়ছে বলে। তাই সেই নিয়ে আমি ডিএম অফিসেও গেছিলাম, এখানকার একটা স্টাফ আমাকে গাছ দিল না, অথচ আমার জিপিতেও অর্ডার করেছিল যে গাছ দিব, ত্রিপল দিব। অর্ডার নিয়ে আমি এখানে আসি তো আমাকে বলে আপনার গাছ চুরি হয়ে গেছে। তো আমি সবাই জনগণের কাছে আমার এটাই নিবেদন যে চুরি হয়ে যাচ্ছে কি করে, একটা জিপিতে যদি অর্ডার দেয় সেই গাছগুলো যাচ্ছে কোথায়, তাহলে আমাকে দেওয়া উচিত না। নাহলে আমাদের ব্লক সভাপতি যেমন মাইক ধরে বলে দেয় কিংবা লিখিতভাবে বলে দেয় ডিএম স্যারকে যে বিরোধী দলের কেউ গাছপালা পাবে না কিংবা ব্লক থেকে কোনো সুবিধা এলে সে পাবে না, এটা যদি বলে দেয় তাহলে কৃতজ্ঞ থাকবো, জনগণও কৃতজ্ঞ থাকবে। নমস্কার।